কে আমাকে মায়ের আদর দিব? ও আমার এতিম বাবারা, ওই মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমাও? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? পানির মধ্যে গাড়ি পড়ে গেল, বাচ্চা উঠে এসে কয় আমার আম্মু গাড়ি সহ পানির ভেতরে, বাঁচাও আমার আম্মুরে বাঁচাও, আমি আম্মুকে ছাড়া কেমনে বাঁচবো? আবার এক মহিলা এসে কান্না করে আমার বাচ্চা গাড়ির মধ্যে পানিতে আটকায় গেছে, আমার বাচ্চাটাকে উঠাবি, বাচ্চা ছাড়া কেমনে আমি বেঁচে থাকবো? কারণ আমার সন্তান কচি কণ্ঠে যখন আম্মু বলে ডাক দেয়, আবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার সন্তান না বাঁচতে আবার কে আম্মু বলে ডাকবে? ও সন্তানেরা, ওই মা বাবারে কবরে রাখিয়া আর গুনাহ করিও না। আর যার মা বাবা বেঁচে আছে রে যুবক, জীবনে না জানি মা বাবারে কত কাঁদাইছো, গোপনে কষ্ট দিছো, মা কান্না করেছে, বাবারে কষ্ট দিছো, বাবায় কান্না করেছে। আজকে তোর কপাল যদি ভালো করতে চাও, বাবায় বেঁচে থাকলে গিয়া ক্ষমা নাও, বাবার হাতটা ধইরা কও বাবা আমারে মাফ করে দাও, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না। বাসায় গিয়া মায়ের হাত ধরিয়া বলিস আম্মু জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কান্না করেছো। আজকে ওয়াজের প্যান্ডেলে তওবা করছি ঠিক, তবে আমার চোখে মোনাজাতে পানি আসে নাই। মা তুমি বোধহয় বেজার, এই কারণে আল্লাহও বেজার হয়ে গেছে। আজকে তুমি আমারে মাফ করিয়া দাও, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। যদি বাবা মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মা বলবে বাবা আয়, মাথায় হাতটা দিয়া ডাকবে ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও। ও নিমক হারাম, ও গুনাহগার যুবক, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, গুনার ভয়, এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পারবা না? ছাত্র যদি শিক্ষকের মাইরের ভয়ে কান্না করে, সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করে, আমার মাওলার গুনাহগারের জন্য আযাব বড় কঠিন হবে। ওই আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি কেন ছাড়তে পারো না? একমাত্র কারণ গুনার কারণে দিলটা শক্ত, চোখে আর পানি আসে না। ওরে কান্না যদি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মন খুইলা দোয়া নেওয়ার বলো ভাই তোমার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ, গুনার কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। তোমার চোখে পানি, তোমার উপর আল্লাহর রহমত। তওবা করো হে যুবক, মা বোনেরাও তওবা করেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আর নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, আর দাড়ি কাটবেন না, আর মা বাবার সাথে বেয়াদবি করবেন না। নবীর আদর্শ মেনে উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام.
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও দয়ার মালিক, আমরা সবাই গুনাহগার, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আলোচনা কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। কার দেওয়া নিয়ামত খাইয়া, কার দেওয়া মাছ, কার দেওয়া পানি, কার দেওয়া সূর্যের আলো, কার দেয়া চাঁদের আলো, কার দেওয়া বাতাস ভোগ করতেছেন, আবার গাদ্দারি করতেছেন কার সাথে? বড় কঠিন হালাত। আল্লাহ বলেন এই মানুষগুলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদল, চার পাওয়ালা জানোয়ারের চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো জাহান্নামী। বড় কঠিন হালাত। নমরুদ আল্লাহর বিরুদ্ধে গেল ক্ষমতার লোভে, কিন্তু থাকতে পারলো আজীবন। ফেরাউন আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, ক্ষমতার ঠিকানের লোভে থাকতে পারলো আজীবন। গাদ্দাফি থাকতে পারে নাই, সাদ্দাম থাকতে পারে নাই, বুশ থাকতে পারে নাই, ট্রাম্পও থাকতে পারবে না। আপনারা পারবেন? হ্যাঁ, আপনি গোটার নাই কইলাম না। যেই ভাবসাব দেখেন মনে হয় যেন আর মরবেনই না, যেই বাহাদুরি দেখেন মনে হয় আপনার চেয়ার থেকে আর আপনি নামবেনই না। সাবধান, আল্লাহ বলেন আমাকে ভয় করো। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। লোভে পাপ, পাপে মৃত্যু। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, তার টেনশন কিসের? আরামে খাবে আর ঘুমাবে, কিন্তু গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই, পালায়া গেছে। বাড়ি 10 তলা পড়ে আছে, জঙ্গলে ঘুরতেছে। কপাল খারাপ কেন? নাম বলবো না, বাংলাদেশটারে 3-4 বার কিনতে পারে এই পরিমাণ টাকা। সরকার তাদের টাকায় চলে, কিন্তু কপাল খারাপ। 10-11টা ভাই দেশে আছে, কিন্তু মা মারা গেছে, জানাজায় যেতে পারে না। গেলেই মানুষ জানাজা বাদ দিয়ে জুতা মারবে। এত টাকা বাংলাদেশে 3 বার কিনতে পারে, এগো টাকায় সরকার চলে। যত সরকার আসবে ওগো টাকা ছাড়া চলতে পারবে না। আমি নাম বলতে চাই না। কপাল খারাপ কেন? মা মারা গেছে, জানাজায় যায় নাই, গেলেই জুতা খাবে। এই রকম মাস্তানি যারা করবে, পরিণাম ফল তাদেরটা কি আলাদা কিছু হবে না, ওদের মতোই হবে। হ্যাঁ, খুব সাবধান। এই যে কথাগুলো বলতেছি, কি আপনাদের সাথে একটা ঝগড়া লাগানোর জন্য না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? না আপনারা নামাজ পড়েন না, এজন্য কি আমি কোরআন হাদিসের নামাজের বয়ান করব না? কি আপনারা সুদের টাকায় ব্যবসা করেন, এজন্য কি আমি কোরআন অনুযায়ী সুদের বিরুদ্ধে বলবো না? আর সুদের বিরুদ্ধে বললে যারা সুদ খাইয়ে মজা পাইছে একটু কষ্ট পাবে না? কষ্ট পাইলে কি আমি আল্লাহর কোরআনের বয়ান বাদ দিয়ে দিব? যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা তার মায়ের সাথে জেনা 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 জেনার গুনাহ। পৃথিবীতে এর থেকে আর ইতর মানুষ, নিকৃষ্ট মানুষ আছে?
আপন মায়ের সাথে জিনার গুনাহ অল টাইম। এরপরে এই খাতায় যাগো নাম সুদের খাতায়, এগো নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই, মোনাজাত জীবনভর যা দিবে একটা মোনাজাতও কবুল হবে না, হজ করলে সওয়াব হবে না, তওবা না কইরা মরে গেলে চিরস্থায়ী জাহান্নামে। বুঝেন কিছু? কি বুঝেন? গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠাইয়া চায়ের দোকান দিবেন, হ্যাঁ? লোন উঠায় বিল্ডিং করবেন। সুদখোর কত খারাপ! ৫-৭টা সুদখোরের নামি দামি নাম লেখা ধান খেতে রাখলে ওই ধান খেতে আর পোকা আয় না, ভয়। এবার বুঝেন যে সুদখোরের চাং কপালটা কেমন। ২৪ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ। মহিলা যদি সুদ খায়, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ। না খেয়ে মরে গেলেও তো এই অন্যায় করতে পারে না ভদ্র সভ্য সন্তান। কিন্তু কেমনে হবে? আমি একা বলতেছি, কোরআন অনুযায়ী বলতেছি, কিন্তু বিরোধিতা তো হিন্দুরা করবে না, খ্রিস্টান করবে না, আপনারাই করবে। কি আগামী জুমায় আমার এই বয়ানগুলো আবার রিপিট করুক না আপনাদের এলাকার কোনো মসজিদে জুমার দিন? সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ আসতেছে, কি ও কয় 1 মাসের ছুটি। কথা বল না কেন? বলবে কারণ কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া বুদ্ধিমানের কাম। কথা বল না কেন? শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে পাওয়া যাবে? তো শিয়ালের কাছে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, এই কথাগুলো আমরা যদি আপনাদেরকে না শুনাই কোরআন হাদিস অনুযায়ী, কে শুনাবে? আপনি ভাবেন তো হুজুর মজার বয়ান করছে, অথচ আপনি সুদের খাতায় নাম থাকলে হজ হবে না, নামাজ হবে না, মোনাজাত কবুল হবে না। এগুলো তো আপনাকে জানাতে হবে আমাদের। মানে মানবেন না সেটা আপনার বিষয়। আপনি আজীবন নামাজ পড়েন, কামে লাগবে না, তুই নামাজ দিয়ে কি লাভ হবে? একটা লোক যদি তওবা করে, বাদ দেন হুজুর টুজুর সব বাদ, আপনাদের লাইনে হুজুর না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এমপি 1 টাকাও হারাম খায় না, এরকম কি নাই? বাস এটাই মাথায় রাখেন, আর কিচ্ছু রাখার দরকার নেই। কিয়ামতের দিন জুতা পিটা দেবে আল্লাহ, আর বলবে এই বেঈমান, তোর মতো ব্যবসায়ী ব্যবসা করছে, 1 টাকাও হারাম খায় না, তুই খাইলি কেন? হুজুর বাদ দেন মিয়া, এবার আল্লাহর কাছে কি জবাব দিবেন? রেডি হন। চাকরিজীবীকে বলবে তোর মতো চাকরিজীবী 1 টাকাও হারাম খায় না, বহু ডিসি আছে নাই, এসপি আছে নাই, তুই খাইলি কেন? হুজুরের দরকার নাই। আল্লাহ হেদায়েত দান করুন। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করবেন না। আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিতে আসছি, আর কিচ্ছু না। আপনাদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বাকি বুঝাইতে পারবো এইটা জান্নাতি পথ, এটা জাহান্নামী পথ, এতটুকুই। তবে ভাষাগত একটু কর্কশ ভাষা, একটু কষ্ট লাগে, সেজন্য ক্ষমা চাই আল্লাহর কাছে, আপনাদের কাছে। আর কি করা, মানুষ হিসাবে একটু কথা যেভাবে বলা দরকার। সাহাবায়ে কেরামদের মতো তাকওয়া তো আমাদের নাই। রসুলের ব্যবহার না, বয়ান লাগে না, রসুলের চেহারা দেখলেই বেঈমান কালেমা বলে। আর আমরা চিল্লে গলা ভাঙলো, এরপরও মোনাজাতের ঘরে বেরিয়ে কি পরিমাণ আমাকে বয়ানের অ্যাকশন। যে 1.5 ঘন্টা বয়ান করার পরে মোনাজাত দিছি, রাস্তায় নাইমেই বেরি। এবার বুঝেন আমাকে অজের অ্যাকশন কেমন। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, সুদের বয়ান তো নাই, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, ঘুষ, অভাব নেই। একদিন এই বলনেওয়ালাও থাকবে না, আর বয়ানও থাকবে না। পর্দার বয়ান তো নেই। এজন্য আল্লাহ বলেন এই বয়ান তো চলতেছে, বয়ান তো কমায় না। জুমার দিনের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমাদের বক্তাদের বয়ান,
দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, মোবাইলে আবার বয়ান, এত বয়ান প্রতিদিন চলে। আপনাদের এটা কোন থানা দেখেন তো, এত পরিমাণ থানার ভিতর ওয়াজ হয়, এক এক স্টেজে 4-5 জন বক্তা বয়ান করে। এত বয়ানের পরেও কেন আপনার মাথায় টুপি ওঠে না? কেন আপনি আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহকে মানি, অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনাকে পর্দার জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? আপনিও যে আল্লাহকে মানেন, নবী মানেন, আমিও সে আল্লাহকে মানি, নবীকে মানি, মুসলমান দাবি করি, আপনাকে কেন পর্দার জন্য আলাদা বয়ান দিতে হবে, নামাজের জন্য আলাদা বয়ান দিতে হবে? অথচ এই বয়ানগুলো তো হিন্দুদের দেওয়া দরকার। আর যদি ওদেরকে বয়ান দিতাম, ইনশাআল্লাহ ওরা 6 মাসে আল্লাহ রসুলের আশিক হয়ে যেত। আর মুসলমানের এত বয়ান দেওয়ার পর এত বিপদ আসলো, করোনা আসলো, ডেঙ্গু আসলো, এরপরেও আগের সুদ করে এখনো সুদ খায়। আলেমরে গালি দেনেওয়ালা এখনো আলেমের গালি দেয়। মা বাবার সাথে বেয়াদবি করনেওয়ালারা এখনো মা বাবার সাথে বেয়াদবি করে। কি অন্যায় কমতেছে না বাড়তেছে? দেখছেন নি কি হালাত? বড় কঠিন, বুঝানো যাবে না। কেমনে বয়ান করব? এত বয়ান কেন আমাদের আমলে আসে না? কারণটা কি? কিয়ামত পর্যন্ত বয়ান। আরে আমার বয়ান কেন? মক্কা মদিনার ইমাম বয়ান দিলেও কাজ হবে না। শুধু কি তাই? যেই রসুলের চেহারা মুহাব্বতের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার রাস্তা দিয়ে হাঁটতে থাকতেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলের সালাম জানায়। কেমন রহমতের নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম, আর ওই ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। এরে নবীর আশিক, কেমন মায়ার নবী। আম্মা জান আয়েশা বলেন, নবী যেখানে কদম রাখতেন, দীর্ঘদিন নয় দীর্ঘ বছর ওই জায়গা থেকে শুধু মিশকের ঘেরান আসতো। যেই নবীকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীর পাশে থাইকা 13 বছর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। হেদায়েত কত কঠিন বুঝেন? নবীজির মতো ব্যক্তি যারা দেখলেই মানুষ কালেমা পড়ে, 13 বছর পাশে থাকছে, বয়ান শুনছে,
এক দস্তরখানে খাইছে, এরপরও কালেমা। এরকম বেঈমানের নাম জানেন দুই একজনা? কি? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরাগার বুনবাশদ হি জমাস। তাহলে আমগো বয়ানে হেদায়েতের গ্যারান্টি আছে? আছে? নবীজির বয়ানে কালেমা পড়ে না আবু জাহিল্লা? হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া রহমতের নবীকে বলে, ও আব্দুল্লাহর সন্তান, বলো আমার হাতের মধ্যে কি আছে? রহমতের নবী বলেন, বললে কি লাভ হবে? বলে আমি কালেমা পড়ব, তোমাকে নবী মানব। নবীজি বলেন আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বললেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে রাসূল, উম্মতরে বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক কে? তবে নবী বললেন আবু জাহেলের হাতে কি আছো একটু আওয়াজ দাও। সাথে সাথে আবু জাহেলের হাতের মুষ্টির পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। সুবহানাল্লাহ। না আবু জাহাল কত বড় বেঈমান পাপিষ্ঠ, পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে ভাতিজা এত বড় জাদুকর হইছো আমি আগে জানতাম না। কপালে কি নাই? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ারও কোনো পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি হুজুর বয়ান করি, মজার মজার বয়ান করি, আমি হেদায়েতে আছি গ্যারান্টি নাই। আমার বয়ান ঠিক আছে একদিকে, পর্দার বয়ান করি, অথচ আমি হুজুর পর্দা ঠিক মতো করি না। এরকম হুজুর এই দুনিয়ার মধ্যে বোধহয় নাই। আছে? আমি আপনাদের হালালের বয়ান করি, আমি হালাল পথে চলি না। আমি মোবাইলের বিরুদ্ধে বয়ান করি, আমি মোবাইলে সারা রাত সময় কাটাই। হেদায়াত বড় কঠিন। হেদায়াত যে পেয়ে যাবে সে কোনোদিন আমার মাওলাকে বেজার করবে না। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। নবীজির বয়ান শুনে কালেমা পড়ে না, কত বড় বেঈমান আবু জাহাল, কত বড় বেঈমান আবু লাহাব। নবীজির বয়ান শুনে কালেমা পড়ে না, হেদায়েত কপালে নাই। আবার তাকায় দেখেন অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে যায় রাসূলকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করবে। যখন রহমতের নবীর সামনে হাজির হয়ে গেল, তরবারি ফেলে রাসূলকে দেখে বলেন দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আর কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। আবার আসতে একবার সুবহানাল্লাহ যদি বলে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে।
জান্নাত পাওয়ার আশা নাই? কয় আমার জান্নাত পাইলে বাবার গাছের দরকারটা কি? তাহলে আপনি ঘর উঠান, এই গাছ মাছ সব কাইটা ভালান না, কোনো গাছ রাইখেন না, বাঁচতে পারবেন? বরং সব চিকিৎসা বিজ্ঞানীরা বলে, আল্লাহ রসুলও বলছেন, এই যে গাছ দেখতেছেন বাতাস এগুলোকে লড়াচ্ছে, আমার থেকে যে অক্সিজেনটা বের হয় এটা গাছ টেনে নেয়, ওখান থেকে তাজা অক্সিজেন আমার ভেতরে আসে। কি মাস্ক পরে থাকি, মাস্ক, ডাক্তারকে পর নো মাস্ক নো সার্ভিস। হ্যাঁ, মাস্ক না পড়লে কোনো সার্ভিস নেই, সব বন্ধ, অফিস বন্ধ। এখন ডাক্তাররা কি করে, খবরদার যেই শ্বাসটা বের হচ্ছে এটা দূষিত, মাস্ক থাকলে ওইটাই ভিতরে যাচ্ছে, খবর নেই। কি আর আমরা খোলাভাবে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করি, এরপরে আবার নতুনটা আমাদের ভেতরে ঢোকে। কথা বুঝেননি কিছু? ভাইরা আমার, একবার সুবহানাল্লাহ বলবেন একটা ফলের গাছ হবে, দুইবার বলবেন দুইটা গাছ হবে। বলে এত গাছ দিয়ে করব কি? এই একা একা যখন ছিলাম মনে হয় আমার এরকম একটা চেয়ার হলেই আমি ঘুমায় থাকতে পারি, কিন্তু 2 দিন ঘুমায় দেখি মাথা ব্যথা করে, আমার চিত হয়ে শুইতে একটা আমার খাট লাগবে, চৌকি লাগবে। যখন বিয়ে করছি তখন আমার এক চৌকিতে হয় না, ডাবল চৌকি লাগবে। যখন আমার সন্তান হয়ে গেল তখন আমার পেরেশানি বেড়ে গেল, এক রুমে থাকা যাবে না, আলাদা আর একটা রুম লাগবে। কথা কন না কেন? কি এ ভাবছি কোনদিন? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ছোট জান্নাত যে পাবে আফসোস করবে, বড় জান্নাত কেন পাইলাম না? বড় জান্নাত পাওয়ার জন্য কেন আমি বেশি আমল করলাম না? একটা গাছ হলায় আফসোস করবে, কেন বেশি সুবহানাল্লাহ বললাম না, গাছ বাড়াইলাম না কেন? কারণ এমন এক জান্নাত যেখানে একবার ঢুকবে আর বের হওয়ার চিন্তাও আসবে না। বেহেশত আযা কে আজারে নবাশো, কাছে রাবা কাছে করে নবাশু। ওই জান্নাত চাননি? দিল থেকে বলেন, সাফাবাজি করেন না। চান? সবাই চায় না। চান? তাহলে খালি পেটে 3টে বিড়ি টানবেন 3 বেলা, আর ভরা পেটে গাঞ্জা খাইবেন। এরম নিমক হারাম বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? খাওয়ানোর আগেও বিড়ি, খাইয়াও আবার বিড়ি। কথা বলেন না। বিড়ি টানলে কি স্বাস্থ্য ভালো হয়? গ্যারান্টিতে আমিও বিড়ি টানবো, আল্লাহর কসম। বিড়িতে একটা উপকার আছে, বলো। কথা বলো তো, আকামটা কেন? মানে বউরে একটু দুর্গন্ধের মধ্যে রাখতেই হবে না, একটু কষ্ট দিতেই হবে। কত মহিলা আছে আতরের ঘ্রাণও সইতে পারে না, আর এর কাছে বিড়ির গন্ধ লয়ে গেলে কি উপায়? কয় না, এখন ডিজিটাল যুগ, হয়ে আমার বহু বিড়ি টানে, আমরা হোমানো হয়ে গেছি, কোনো টেনশন নেই। কি এখন মহিলারাও বিড়ি টাননেওয়ালা 2-1 ডিজিটাল নারী আছে না নেই? আল্লাহ হেদায়েত দেন। আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এত বয়ানের পরেও কেন আমাদের আমলের পরিবর্তন আসে না? এই মিথ্যা কথা বলা হালাল না হারাম? জানার পরেও কেন মোবাইলে মিথ্যা বলেন? ঘরে থাইকেও কয় আমি জমিনেই নাই। আছে কই? কথা বলে। পাওনাদারে টেলিফোন করছে, কই টাকা দাও না, কই আইতিস, তোমার বাড়ি কই, তুমি? আমি জমিনেই নাই। পরে একজনে পেছায় ধরছে, তুমি তাজা মিথ্যা কথা বললা কেন? না, যখন আমার টেলিফোন করছিল আমি জমিনে ছিলাম না, খাটের উপরে বওয়া ছিল। মোবাইল কি পরিমাণ আমাদেরকে মিথ্যা চর্চা করায়? কি মোবাইল আমাদের কি পরিমাণ মিথ্যা চর্চা করায়? মিথ্যা মহাপাপ। এরে আমার
যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ার রং তামাশা চোখের সামনে, কত তাজা প্রাণ চলে গেল। আমার মতো যুবক বাসের নিচে লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, ঠিক নি? এরে আমার কলিজার যুবক, কয়দিন দুনিয়ায় বাহাদুরি করো মা। ইদানিং কালে যুবকদের লাশ বেশি দেখা যায়। আমি কিন্তু শুরুতেই বলছি, আমি কাউকে জোর করে জান্নাতে নিতে পারবো না, শুধু পরামর্শ দিব। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো। বরং আমি সারা বাংলাদেশে দোয়া করি সব মাহফিলে, ও যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ওসি, ডিসি, এসপি হও, মেম্বার, চেয়ারম্যান, একজন এমপি হও, তবে আমার দাবি তুমি বেয়াদব হইও না। কি হইও না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রাও। মানুষের জীবনের সৌন্দর্য হলো আদবের মধ্যে। বড় শিক্ষিত, আদব নাই, কারো কাছে কোনো দাম। একটা রিক্সার ড্রাইভার সবার সাথে মাথা নত করে কথা বলে, সালাম দিয়ে কথা বলে, দাম কম না বেশি? শুরুতে বলছিলাম একটা পয়েন্ট মনে আছিল, সৎভাবে যদি চলে লোকটা গরিবও হয়, সব ধনীরাও তার কাছে মাথা নত করে। ভাইরা আমার, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। ও আমার যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। অনেকেই প্রশ্ন, হাফিজ ভাই, ডাক্তার হব বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? সারা দেশে বলি, ও যুবক বাবারা, বেয়াদব হবা না কথার তিনটা লাইন। জীবনে তিন জায়গায় বেয়াদবি করবা না, যদি করো আল্লাহর জাতের কসম, মরার আগেই তুমি ধ্বংস হয়ে যাবে। আর তিন জায়গায় যদি আদব রক্ষা করে দোয়া নিয়ে চলো, ডাক্তার হলো তোমার সম্মান। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? কি সম্মান আছে না নাই? ডাক্তার জাকির নায়েক কত ভাষার পণ্ডিত, গোটা দুনিয়ায় তার এত সুনাম সুখ্যাতি, টাকার কারণে? বলেন না কেন? ক্ষমতার গরমে না, একমাত্র ওই তিন জায়গার দোয়া নিয়ে চলে। ভালো করে মনে রাখিও, 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, 2 নাম্বার জায়গা শিক্ষকের দোয়া, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গায় আদব রক্ষা করে যারা চলবে তারা ইঞ্জিনিয়ার হলো সফল হবে। এই যুবকেরা, ওই ওসমান হাদির কথা কি ভুলিয়ে গেছো? রাস্তা দিয়ে হাঁটে মানুষ 50,000 টাকার বান্ডিল দিয়ে কয়, হাদি ভাই নাও। কয় কেন? কয় এমনিই দিলাম। যুবক, আমি বানায় বলতেছি, তোরা ফেসবুকের গোলামি করো, এই আমি বানায় বলতেছি। সত্য বললে সাক্ষী দে। আমি তো ফেসবুক চালাই না, আমি শুনে শুনে বলতেছি। সাক্ষী দিবি তোরা, যেহেতু তোরা ফেসবুকের গোলাম। ভাইরা আমার, ওসমান হাদির ইন্তেকালের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা জমা তার অ্যাকাউন্টে। বিদেশ থেকে কত ভক্তরা টাকা পাঠাইছে। ওসমান হাদি যদিও চোখে দেখতে পারে নাই, মরার পরে কিন্তু মাওলার কুদরতে দেখছে। ওসমান হাদি দেখ, সৎভাবে চললে তাকায় দেখ, ঢাকার অলি গলি জানা যায় মানুষ দাঁড়াবার জায়গা নেই। বলেন না কেন? আর তোর চরিত্র কেমন রে যুবক? রাত্রে আকাম করবি, মোবাইলে এমবি নাই, কি নাই?
কই ভাবি এমবির টাকা এবার খুঁজা টুইজা দুইজনারে বাইর করছো, বাবার পকেট মারবি আর মায়ের কাপড়ের ওই যে গিরা দিয়া টাকা রাখছে এটা লয়ে যায়। তাহলে তুই ঘরে থাইকা তোর মা বাবার অভিশাপ পাইতেছ, তুই চোর। তোর মতো সন্তান মা বাবার জন্য অভিশাপ, তোর চরিত্র নষ্ট। তুই ডাক্তার হলেও জুতার বাড়ি গেল, তুই তাসলিমা নাসরিন খাইছে না, কথা বলেন না কেন? ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মরার আগে বলছে, আমি কবর বিশ্বাস করি না, আমারে কবরে রাখবি না। শেষ পর্যন্ত মরিয়া যাওয়ার পরে ওই বেঈমানের কপালে মর কবর হয় নাই, হসপিটালে দেহ দান করে দিছে। এই ইতিহাসও তো অনেকে জানে না। ঢাকা কলেজের প্রফেসর ক্লাসে গিয়া ছেলে মেয়েদের বলে, আহমদ শরীফ নাম জানো? স্যার জানি। বল, কয় বেদ্যুবি হবে। কথা শোন, আজকে থেকে মনে করিস তোদের আহমদ শরীফ স্যারের মূল্য কত, ওয়েট কত। আজকে থেকে কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, আহমদ শরীফ যথেষ্ট। কি মনে হয়, মনে করছেন আমরা পাগল হয়ে বয়ান করি না? কি মনে হয় পাগল হয়ে বয়ান করি? পাগল চেহারা দেখলে কি মনে হয় আমরা পাগল? মেয়ে আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি আউলা জাউলা খাইছেন নেশা, আপনি পাগল। উল্টা আমাকে পাগল কন কেন? আমনের যেন কেউ পাগল কইতে না পারে, এটা ঢাকার জন্য আমাকে উপরে পাগলের অপবাদ দেন। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার যুবক বাবারা, ভালো করে লিখে রাখবা, মা বাবার যদি বরদোয়া নাও, আল্লাহর জাতের কসম মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। যদি শিক্ষকের বরদোয়া নাও, বেয়াদবি করে মরার আগে লেখাপড়ার জীবন ধ্বংস হয়ে যাবে। জীবনে দেখো না, আমি দেখছি বহু রাস্তায় চলার সময় দেখি বহু ল্যাংটা পাগল ইংলিশে কথা বলে। এই যুবকরা দেখছো কোনোদিন? পাগল কিন্তু কি বলে? ইংলিশ, আরবি। কিও আরবি কয় কেন? হিসাব করে বের করেছি, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এরকম পাগল নাই? পাগল হয়ে যাবি জায়গা একটা তার ছিঁড়ে গেলে সব শেষ। বেয়াদবি করবি না 3 জায়গায়। 1 নম্বরে কি? মা বাবা, 2 শিক্ষক, 3 ওলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি করছো, মরার আগে পতন শুরু, আল্লাহর কসম। আর এই 3 জায়গার দোয়া নিয়ে চলবি। র্যাব, আর্মি, পুলিশ যা হও, সম্মান হবে, আকাশ চলবি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এই জন্যই বলি, ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না রে বাবা। ওই মা বাবার দোয়ার কারণে দেখবা কত এসপি সাহেবের ব্যবহার অনেক সুন্দর, ওসি সাহেবের ব্যবহার ভালো, খুঁজে দেখো তার মায়ের আচরণ ভালো, আদর্শ ভালো। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো মা এই এলাকার মধ্যে কি নামাজি পর্দাওয়ালা নাই? ও আম্মা জানেরা, বোনেরা, ভিন্ন লাইনে যারা স্বামীর টাকা উড়াইয়া মার্কেটে চেহারাকে প্রদর্শন করান, বেগানার চেহারা দেখাইয়া বদ নজর নেন, বলেন আর কয়দিন? আপনার স্বামীর টাকা গুনার কাজে ব্যয় করার অধিকার তো আপনার নাই। কেন আপনি করেন? ওই মায়ের মতো কেন নামাজি হতে পারেন না? আপনারা এত সম্মানী, আপনারা আলেমদের মায়ের মতোই তো মা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই তো দামি মা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো দামি মা, তার মায়ের মতো। এটা কোন থানা? বাঞ্ছারামপুর। পাশেই কিন্তু জগৎ বিখ্যাত লিয়ে কামেল পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, নাম জানেন?
তার মায়ের জীবন কত ধন্য। আপনারা তো এরকম সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, কেন আপনি পারেন না দামি হতে? ভালো একটা সন্তানের মা হয়ে যান, ডাক্তার বানায় যান, কিন্তু এমন সব ডাক্তার বানাবেন যে আপনি মরার পরে ডাক্তার হবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে, এমন ডাক্তার কি নাই? আরে আম্মা জান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় আদর্শ দিয়া যান, দেখবেন এক সময় সন্তান মনে মনে দোয়া করবে আর গর্ব করবে, আমার আব্বু আম্মু কত ভালো ছিল, আমার আব্বু আম্মু কোনোদিন মোবাইলে সময় নষ্ট করে নাই, আমার আব্বু আম্মু কোনোদিন তর্ক করে নাই, আমার আব্বু কখনো বেগানার ছবি দেখে নাই, আমার আম্মু কখনো মোবাইলে উল্টা পাল্টা ছবি দেখে নাই, আমার আব্বু আম্মু আজান হলেই নামাজের জন্য পাগল হয়ে যেত, আমার আব্বু আম্মু বারবার আমাকে বুঝাইতো, বাবা মিথ্যা কথা বলবি না, কারো হক নষ্ট করবি না, মুরব্বির সাথে বেয়াদবি করবি না। আম্মা জানেরা এমন আদর্শ শিখাইয়া যদি যেতে পারে, ওই সন্তান জেনারেল লাইনে থাকলেও আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনও ধন্য হবে। আর যদি সন্তানটারে খারাপ লাইনে রেখে যান, এক সময় ধিক্কার জানাবে আর বলবে, আমি খারাপ হওয়ার পেছনে আমার মা বাবার দোষ আছে, আমার আব্বু আম্মু সারাদিন তর্ক করতো, ঝগড়া করতো, আমার আব্বু আম্মু শান্তিতে থাকে নাই, আব্বুর সাথে আম্মুর গালাগালি, আম্মু আবার বাবারে গালাগালি করতো, মোবাইল নিয়ে সারাদিন ভরে থাকতো, নামাজের খবর নাই, আজানের খবর নাই, জীবনে কোরআন তেলাওয়াত করতে দেখি নাই, এমন ধিক্কার জানাই মা বাবাকে। ওই মা বাবা যদি ভালো হইতো, আমিও ভালো হইতাম, আজকে মা বাবার কারণে আমি খারাপ হয়ে গেছি। অতএব মা বোনেরা এখনো তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ও যুবক তওবা করো, ও মা আল্লাহর কাছে বলেন, হে মালিক, জীবনে মনের শখে বেপরদায় আড্ডা তো কম দিলাম না, মনে মনে আল্লাহকে বলেন আর তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনের শখে পড়িয়া কত মার্কেটে ঘুরলাম, কত বেপরদায় আড্ডা দিলাম, আর কত কত মোবাইলে সময় নষ্ট করলাম, আর করব না। আমার মতো মা যদি এলাকায় পর্দা করে, আমি কেন পারি না? আমার মতো নারী যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো নারীর গর্ভের সন্তান যদি আদর্শবান ডাক্তার হয়, আমি কেন পারি না? আমার মতো নারীর গর্ভের সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আমি কেন বানাইতে পারি না? এভাবে নিজের মধ্যে একটা অনুভূতি নিয়ে আসেন। ও যুবক বাবা, পায়ে হাত রেখে বলি, যদি বলো হাফিজ ভাই নিচে নেমে এসে পাওটা ধরো, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আমি নিচে নেমে পাও ধরবো, আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে মালিক, মনের শখে তো দাড়ি কম কাটি নাই, মনের শখে পার্কে কম দৌড়াই নাই, মনের শখে মা বাবার সাথে কত বেয়াদবি করেছি, মনের মতো শয়তানের ধোকায় পড়ে কত ব্যাপার দাঁড়াড্ডায় গিয়েছি, মোবাইলে গুনাহ করেছি। ও আল্লাহ, আজ থেকে তওবা করি, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবার নিয়ত করো। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যদি করতে পারো, মুহূর্তে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বৃদ্ধ বাবাজিরা, জীবনে তো দুষ্টামি কম করেন নাই, জীবনে তো গুনার পথে কম দৌড়ান নাই, আজকে থেকে তওবা করেন, সন্তানটাকে আপনার আদর্শ দিয়া ভালো বানায় দেন, আপনাকে দেখে দেখে যেন সন্তান নামাজি হয়, আপনার কথায় পরে আদর্শ দেখে যেন সন্তান আদো বলা হয়। জীবনে আর নামাজ ছাড়িয়েন না। আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর ভয় অন্তরে জমা করেন, মা বাবার দোয়া নিয়ে চলেন, শিক্ষকের দোয়া নিয়ে চলেন,
ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। ও যুবক বাবা, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি নাই। ও টাকাওয়ালা, ও ব্যবসায়ী, ও ক্ষমতাওয়ালা, ও সম্মানের চেয়ারওয়ালা, মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে তুমি এই সম্মান পাইতা না। ওই মা বাবার জন্য একটু কি অন্তরে তোমার দোয়া আসবে না? যেই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার আমার জন্য এত ছিল, ওই মা বাবা আজ অনেকে দুনিয়ায় নাই, কবরে। একটু কি মা বাবার জন্য দিল খুলে দোয়া করতে পারবা না? এই ময়দানে কত ইয়তীম মোনাজাতের পরে বাড়ি যাবে আর মা বলে ডাকতে পারবে না। রমজানের ঈদের ঘটনা, কত দুর্ঘটনা দেখেছো রে বাবারা। ওই সৌদি আরবে এক ফ্যামিলি গেছে উমরা করার জন্য। উমরা হজ করিয়া স্বামী স্ত্রী সন্তান মেয়ে তিনটা নিয়া বন্ধুর বাড়ি গেছে বেড়াইবার জন্য। আসার পথে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে সৌদি আরব, জায়গায় মা মারা গেল, বাপ মারা গেল, জায়গায় মেয়ে মারা গেল। ছোট একটা মেয়ে বাচ্চা মরে নাই। ওরে যখন হালকা চিকিৎসা দিয়া বাংলাদেশে নিয়ে আসছে, খেলনা দিয়া, তোর মা বাবা চিকিৎসা হচ্ছে, তুই বাড়ি চল। যখন আর লাশ আনতে পারে নাই, সৌদি আরবের খরচ আর প্রসেসিং করিয়া আনতে পারে নাই, যখন আনতেই পারে নাই, মেয়েটাকে যখন খবর দেওয়া হলো, মামারা বলে, ও আম্মু, তোর মা বাবা আর বেঁচে নাই, সৌদি আরবে দাফন হয়ে গেছে। মিডিয়ার সামনে মেয়েটা কান্না করে বলছে, আমি কাকে আম্মু বলে ডাকবো? কে আমাকে মায়ের আদর দিব? ও আমার এতিম বাবারা, ওই মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমাও? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? পানির মধ্যে গাড়ি পড়ে গেল, বাচ্চা উঠে এসে কয়, আমার আম্মু গাড়ি সহ পানির ভেতরে, বাঁচাও, আমার আম্মুরে বাঁচাও, আমি আম্মুকে ছাড়া কেমনে বাঁচবো? আবার এক মহিলা এসে কান্না করে, আমার বাচ্চা গাড়ির মধ্যে পানিতে আটকায় গেছে, আমার বাচ্চাটাকে উঠাবি, বাচ্চা ছাড়া কেমনে আমি বেঁচে থাকবো? কারণ আমার সন্তান কচি কণ্ঠে যখন আম্মু বলে ডাক দেয়, আবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার সন্তান না বাঁচতে আবার কে আম্মু বলে ডাকবে? ও সন্তানেরা, ওই মা বাবার কবরে রাখিয়া আর গুনাহ করিও না। আর যার মা বাবা বেঁচে আছে রে যুবক, জীবনে না জানি মা বাবারে কত কাঁদাইছো, গোপনে কষ্ট দিছো, মা কান্না করেছে, বাবারে কষ্ট দিছো, বাবায় কান্না করেছে। আজকে তোর কপাল যদি ভালো করতে চাও, বাবায় বেঁচে থাকলে গিয়া ক্ষমা নাও, বাবার হাতটা ধইরা কও, বাবা আমারে মাফ করে দাও, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না। বাসায় গিয়া মায়ের হাত ধরিয়া বলিস, আম্মু জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কান্না করেছো। আজকে ওয়াজের প্যান্ডেলে তওবা করছি ঠিক, তবে আমার চোখে মোনাজাতে পানি আসে নাই। মা তুমি বোধহয় বেজার, এই কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। আজকে তুমি আমারে মাফ করিয়া দাও, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। যদি বাবা মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মা বলবে, বাবা আয়, মাথায় হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও। ও নিমক হারাম, ও গুনাহগার যুবক, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, গুনার ভয়, এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পারবা না? ছাত্র যদি শিক্ষকের মাইরের ভয়ে কান্না করে, সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করে, আমার মাওলার গুনাহগারের জন্য আযাব বড় কঠিন হবে। ওই আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি কেন ছাড়তে পারো না? একমাত্র কারণ, গুনার কারণে দিলটা শক্ত, চোখে আর পানি আসে না। ওরে কান্না যদি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। ডানে বামে যদি দেখো কারো চোখে পানি,
হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মন খুইলা দোয়া নেওয়ার বলো ভাই তোমার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। গুনার কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। তোমার চোখে পানি, তোমার উপর আল্লাহর রহমত। তওবা করো হে যুবক, মা বোনেরাও তওবা করেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আর নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, আর দাড়ি কাটবেন না, আর মা বাবার সাথে বেয়াদবি করবেন না। নবীর আদর্শ মেনে উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও দয়ার মালিক আমরা সবাই গুনাহগার, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আলোচনা কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ সংকটপূর্ণ অবস্থা, যুদ্ধরত অবস্থা থেকে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন। বিদেশের